নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। একটু বেলা হয়ে গেল, এই কুমড়োগুলো কেটে নিয়েছি। কালকে কুমড়ো ভাজাটা ভালো হয়েছিল বলে গরম গরম ভেজেছিলাম। দাদা বলছে আমার জন্য কুমড়ো ভাজবে, যদি নিরামিষ ভালো লাগবে না। দাদা কুমড়ো ভাজা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। কুমড়োটা ভেজে নিই, একটা নিরামিষ তরকারি করবো সব রকম সবজি দিয়ে, সেটাও কেটে নিয়েছি। বুঝতে তো পারছেন ঘর ধরে যা অবস্থা থাকে, বাসি ঘর তো কোনোভাবে পরিষ্কার না করে তো আসা যায় না ক্যামেরার সামনে। মোটামুটি পরিষ্কার করেছি, পরে ঘর ধরে মুছবো। তবে একসাথে জলে ডুবিয়ে রেখেছিলাম এর মধ্যে যা যা আছে। বিনস, একটু বেগুন, একটু ক্যাপসিকাম, গাজর, আলুটা কাটতে ভুলে গেছে, দেখুন কি অবস্থা। আর বাঁধাকপি, আলু কাটতে ভুলে গেছে। একটু নিরামিষ তরকারি করবো এগুলো দিয়ে। বেগুনটা এখন যদি ভেজে নিই তা নেতিয়ে যাবে, ঠিক খাওয়ার সময় বেগুনটা ভেজে নেবো। তাও তো নিরামিষ বলুন। ছেলেটাই বলে দিলাম, যদি মনে করিস তুই পারছিস না, 3 দিন তো হয়ে গেছে, তুই দিদার বাড়িতে গিয়ে খেয়ে নিস। কাজ বাজ করে না বন্ধুরা, পারা যায় না। স্বাভাবিক, ওনারা অনেক দূরে থাকে আর আমরা কলকাতায় থাকি, যে যেটুকুনি মানবে ওইটাই ভালো, তাই না? এখনকার ছেলেপুলে তো অত কিছু মানতে পারে না। আর আমার ছেলে আবার যদি মা বাবা নিরামিষ খাও, নিরামিষ খাবে, ও উল্টো পাল্টা খাবে না। কালকের থেকে বলছি যে তুই চলে যা, কেউ বাইরে গিয়ে খা। বাবাও বলছে, বলছে না না থাক থাক, যেগুলো মানছি মেনেই নি। পরে বলতে পারবে না যে বাবা মা মানা করেছে বলে আমি খেতে পারিনি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এই কুমড়ো ভাজার তেলের মধ্যে যেহেতু নিরামিষ, জিরে ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দিয়ে, আর বাঁধাকপিটা করে ফেলবো। বাঁধাকপি কেটে রেখেছি, একটু আলু, বিনস, অল্প গাজর, একটুখানি ক্যাপসিকাম ছিল দিয়েছি, একটু কুমড়ো দিয়েছি, একটুখানি বেগুন দিয়েছি, দিয়ে একটা নিরামিষ তরকারি করে ফেলবো। এই জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কী করবো, এইভাবে এখন খেতে হবে, কিছু করার নেই। তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এতে কোনো আহামরি না, কোনো মশলা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করে ফেলবো। ভাজা ভাজা করে নিই জিনিসগুলো, সবজিগুলো ভাজা ভাজা না করে গন্ধ গন্ধ লাগে। নুন দিয়ে দিই, নাহলে অসুবিধা হয়ে যাবে। নুন দিলে মরে যাবে তাড়াতাড়ি। বাঁধাকপিটা ভাপাবো না, যদি বলুন কেন, এই টাটকা বাঁধাকপি কিছুক্ষণ আগে দিয়ে গেছে। আমি বলছেন কি, যদি বাঁধাকপিটা ভাপাবেন না, আপনি এমনি রান্না করবো না, যদি গন্ধ ছাড়ে বলছেন গন্ধ ছাড়বে না, আমি এইসবই তুলে নিয়ে এসেছি। যাক, বিনা সারে বাঁধাকপি, ছোটো ছোটো বাঁধাকপি দিয়েছে। মাছ মাংস তো প্রায় খাওয়া হয়, নিরামিষ খাই কদিন ধরে। নিরামিষ খাওয়া তো ভালো। কালকে পনির করেছিলাম, তো রাত্রিবেলা যেটুকুনি ছিল একটু নষ্ট হয়েছে। রাত্রে নিরামিষ তরকারি করবো, মুগ ডাল করবো, কুমড়োটা ভেজে নিলাম, পরে আমি আবার বেগুন ভেজে নেবো গরম গরম। এর উপরে কি জল দেবে না, এখন নাড়াচাড়া করি, কাঁচা লঙ্কা দেবো, বাঁধাকপিটা দিয়ে নিরামিষ তরকারি করে ফেলি। যা ছাতু খেয়েছিস, জল খেয়ে নে, যা জল খাবো তো। জল খা। একদম জল খেতে চায় না বন্ধুরা, জানেন তো, অনেক জল খেয়েছি। একদম জল খায় না। দেখুন 11টা ঘুম থেকে উঠেছে, আবার বলছে 11টা না, রাগ উঠবে, কোনো কথা শোনে না। এই দেখুন মা জ্বালা আসবে, মানা করে দিদি নেবো না, আমাকে আবার ডাকবে। দিদি মাছ দিয়ে যায়, ভালো ভালো মাছ করে দিয়ে যায়, আমারটা গুছিয়ে রাখে, আবার দিয়ে যায়। এই বাঁধাকপিগুলো চাপিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিই। জলটা কিছু দেবো না, এমনি শুকনো শুকনো রান্না করবো। না, এখন কদিন নেবো না মাছ। হ্যাঁ হ্যাঁ, কদিন এখন মাছ নেওয়া বন্ধ থাকবে। আমি কালকে বলেছিলাম যে মাছ নেবো না, আমাদের এই ব্যাপার না, পরশু দিন বলেছিলাম, ভুলে গেছে আমাদের দিদি, মাছ নেবো না দাঁড়িয়ে আছে। বলে দেবো হ্যাঁ আপনি তো বলেছিলেন। কত মাছ রাখবে, টাকা নেই আমার কাছে, পয়সা নেই, তাও জোর করে মাছ দিয়ে যাবে। কেন বলি, যদি বলি হ্যাঁ দাদা নিচ্ছি, কি দাঁড়িয়ে যাবে, মাছ তো দেবেই আমাকে। না দাদা মাছ কিনেছে, কি টাকা নেই পয়সা নেই বলি, জ্বালা। দিদি ওনারা আমার ভিডিও দেখে তো গেল, কেন আমার সাবস্ক্রাইবার উনি, কেন বললাম জেনে যাবে।
বলে ভুল করে ফেললাম। তুমি সাবস্ক্রাইব করা আছো না আমার চ্যানেলে, দেখলে কিন্তু ভুলেই যাবে, কথা বলেই যাচ্ছি, দেখুন আরও ভুলে যাবে। আমাদের কত কাঠ গাছের পাতা লোককে দিয়ে দিয়ে যাচ্ছে, সুপারি পাতা পাচ্ছি না যে লাউ গাছটা উঁচু করে তুলবো। এ বাবাই, একটা সুপারি পাতা নিয়ে আয় না, আমি লাউ গাছটা তুলবো তো উপরে, উঠে গেছে অবশ্য। দিয়ে দিই বন্ধুরা, আর এই গোটা টমেটোটা দিয়ে দেবেন বন্ধু, গলে যাবে তাড়াতাড়ি। চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হোক, পরে আসছি, কোনো তাড়া নেই। আর আদাটাকে দিতেই হবে পরে, এখন না, ছেঁচে দেবো। কিছু কেনার আছে জানেন তো, মাইক কেনার আছে। আজকে যাচ্ছিলাম, দাদা বলছিল মাইক কিনতে, আর মোমোর একটা বাসন কিনতে, আর ননস্টিকের সেট। কারণ এই ননস্টিকটা যেটা আমি রান্না করি, পিঠে ভাটা করেছিলাম, ওটা দাদা না কি করেছে, মাঝখানটা মেজে মেজে জায়গাটা পুরো মানে উঠছে না, নষ্ট হয়ে গেছে। ননস্টিক খাওয়াটা উচিত না, তাহলেও আমার রান্নার জন্য আমার রাখতেই হয়। এরকম দুটো গামলা মতো আছে, আর একটা তাওয়া আছে। এই তাওয়াটা যদি ননস্টিক ঢাল, ডিমের পোচ করলে গড়িয়ে যাচ্ছে, মানে খুব বুঝে করতে হয়। আর একটা ননস্টিক আছে পুরো প্লেন, যেরকম রান্না করব সেরকমই থাকবে, তাওয়ার মতো। ওই একটা ননস্টিকের বাসন পুরো সেটটা কিনবো, আর মোমোর একটা এরকম 3 থাকের ডিশ কিনবো। আমার খুব দরকার আছে কিছু রান্না বান্না দেখানোর জন্য, কেননা এই চ্যানেলটাতে মানে কুকিং চ্যানেল করিনি ঠিকই, এটা রিয়া ব্লগস দিয়েছি। তাহলেও যখন আর একটা চ্যানেল খুব ইচ্ছা আছে, দুটো একটা চ্যানেল খুলে বন্ধুর ইচ্ছা আছে। কারণ একটা বলেছিলাম যে কমেডির, যে আমি কমেডি একটু ভালোই পারি, একটু শিখেছিলাম মোটামুটি। আমাদের বাড়িতে, আমাদের বাড়ি ফ্যামিলি এমনিই কমেডিয়ান। আমরা, আমার ঠাকুমা, আমার জেঠিমা, আমরা সবাই মিলে মানে নাটক করতাম। মোটামুটি ট্যালেন্ট ছিল, আগে করে ছিল ফ্যামিলির মধ্যে। যেহেতু আমার জ্যাঠামশাই যাত্রা করতেন, বিকাশ রায় আর্টিস্ট, আরও অনেক আছে, আরও যারা যাত্রা করতেন আগে যুগে ছিল অনেকে, সেই থ্রুতে অনেক আর্টিস্ট আমাদের বাড়িতে যাতায়াত ছিল। এবার আমরা দেখতাম ছোটো থেকে, কিন্তু নিজের বাড়ি ছিলাম কুদঘাটে। ওইটাই আমাদের মানে রক্তে রক্তে কিছু কিছু জিনিস, ভালো মন্দটা আমাদের হয়, কাজ চলে আসে। সামনে NT1, আমাদের বাড়ির সামনেই, মানে কুদঘাটের পরে তো NT1, বুঝতেই পারছেন। স্টুডিও পাড়ার মেয়ে আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি বলে স্টুডিওর পাড়ার মেয়ে, মানে কুদঘাট যেহেতু মোটামুটি সব জানি। আর আমাদের পাড়া বেশিরভাগই ভাড়া ছিল, মানে আর্টিস্ট, বেশিরভাগ আর্টিস্ট আমাদের পাড়ায় ভাড়া ছিল। তখন তো ভাড়াটাই বেশি ছিল। আর আমরা আদিবাড়ি, মানে আদিবাসী যাকে বলে, আমাদের নিজস্ব বাড়ি, আশেপাশে বাড়ি সব আর্টিস্ট। ওদের সাথে ওঠা বসা ওদের কাজ, এটা কাজ, এটা ওই এটা হয়তো আপনাদের সামনে মনে হয় যে অভিনয়, কিন্তু এটা তো কাজ। আমরা এমনি কাজ করে পয়সা আনি, সেটা করে তো কাজ, কাজ করতেই হবে। ওদের একটা টাইম থাকে, শো করার টাইম থাকে, আমরা জানি ব্যাপারটা, বুঝি। যাই হোক, এরকম চলবে, দেখা যায়। এখন কমেডিয়ান একটা চ্যানেল খোলার খুব ইচ্ছা আছে, আর বাইরে ট্রাভেলসে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। এখন জানি না, যতক্ষণ না একটা আমি প্রমোট হই, আমি কিছু করতে পারছি না। কারণ এই পয়সাতে আমার হবে না, কারণ সংসার টাকা থেকে যদি আমি করতে চাই, তাহলে আমি এখানে শর্ট পড়ে যাবে, অসুবিধে পড়ে যাব। তার মধ্যে বুঝতেই পারছেন ভয়ানক লোন চলে, আমার হয়ে উঠবে না। লোনটা শোধ করে দেব। আর যদি কোনো মানে ফেসবুক, ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো কিছু হয় আমার, আপনাদের আশীর্বাদে বন্ধুরা, তাহলে আমি দুটো একটা চ্যানেল অবশ্যই খুলতে পারবো, এক ট্রাভেলসে, এক কমেডিয়ান। তরকারিটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা, কি করবো এখন, এইভাবেই খেতে হবে আমাদের। যে দাদা কি করছে দেখি, বাবা সব পাঞ্জাবি ইস্ত্রি করছে দাদা, দেখুন কতগুলি পাঞ্জাবি ইস্ত্রি করছে, নিয়ে নিয়ে রাখছে এভাবে। এই দেখো দর্শক বন্ধুরা, দেখো কিরকম। দাদা বলছে একটা ইস্ত্রি করতে 10 টাকা নেয়। ঠিকই বলেছে, এখন না লন্ড্রির প্রচুর দাম। আগে আমরা জামা কাপড় সব ইস্ত্রি করতে দিয়ে দিতাম, এখন আমাদের ইলেকট্রিকও আছে আর লোহারও আছে। লোহার তো ছিল আগে করে, বাবার ছিল লোহার ইস্ত্রিটা, আমরা নিয়ে নিয়েছিলাম। রয়েছে বাবার স্মৃতিচিহ্ন হিসাবে থাক, কাজে লাগুক বা না লাগুক। একটা ফোসকা পড়েছে না, এমন না ভালো লাগছে না। 3 দিন আগে বন্ধুরা না ফোসকা পড়েছে। ফোসকা পড়ার কারণ হচ্ছে কি, সেদিনে এত ফোন এসছে, আমার এত ফোন আসছে, আমি তাড়াহুড়ো করতে পারছি না। লাস্টে ফোনই আমি ধরিনি, প্রচুর দুপুরবেলা ফোন এসেছিলো রান্না করার টাইমে। হ্যাঁ, ওই তেলটা পুরো আমার গায়ের মধ্যে ছিটকিয়েছে, তার ফোন আমি সব কেটে দিয়েছি, 2-1 রিপ্লাই দিয়েছি। আর দুপুরবেলা বন্ধুরা ফোন করলে খুব অসুবিধে হয়ে যায় আমার, মেসেজ করুন রেখে দিয়ে, পরে আমি দেখে নিই, সবার তো উত্তর দিই বলুন, অনেকের উত্তর দিই। ফোনটা না মানে আমি প্রথম ভয় পেয়ে যেতাম, প্রথম যে ফোন এত কার আসছে। ওই ফোন বারবার ধরতে গিয়ে না 3-4 দিন আগে আমার এখানে তেল ছিটকে এখানে ফোসকাটা পড়ে গেছে। তারপর ফোনটা আমি সাইলেন্স করে রেখে দিয়েছিলাম। ভাবি আগে কেন ফোনটা ধরতে যাই, মেয়ে ফোন করেছে হয়তো, রাস্তা অসুবিধে হলো কি না, কি আমার মা ফোন করেছে হয়তো, কি আপনার দাদা ফোন করেছে, এরকম হয়ে যায়।
এই দরজাটা দিয়ে আসেনি। কি রে তুই দরজাটা দিসনি কেন রে? চারিদিকে দরজা তো। কোথায় যাচ্ছিস নাকি? হ্যাঁ বেশি করে জল খেয়ে যা, রেখে দিয়ে আসি এইটা। বাসনে পড়ে বন্ধুরা, প্রচুর বাসন পড়ে, অনেক বাসন পড়ে। টিফিন হয়, কালকে অনেক ঘিয়ের পরোটা ছিল, সেটা আবার ঘি দিয়ে ভেজে নিয়েছি। ফ্রিজটা চালানো হয়নি, ফ্রিজটা চালিয়ে দিই। এখানে যা পাই সবজি টবজিগুলো নিয়ে নিই, কেন বাজারে গেলে লস। কষ্ট করে আগে খুব বাজারে যেতাম, এখন আর বাজারে যাই না, সব বাড়ির সামনে বাজার চলে আসছে। আমার তো মনে হচ্ছে যে এখানেই বাজার বসবে। অনেকটা বাজার এগিয়ে এসছে, অনেকখানি এগিয়ে এসছে, তাই ভ্যানে করে সব চলে আসছে। সকাল থেকে একদম সন্ধ্যে অবধি বাজার, মাছ অবধি মানে 3টে নাগাদ মাছ যায়, বুঝতে পারছেন, সব এখানে। আর সবজি তো যাচ্ছে একদম সন্ধ্যে 7টা 8টা। কেউ আদা রসুন আনছে, টমেটো আনছে, ধনেপাতা লেবু আনছে, কেউ অনেক কিছু সবজি চাষ করা। যদি আমাদের পাশেই বললাম না বাগার খোল, এই পুকুরটার উপরে বাগার খোল আছে, চাষ হয়, ওরা দিয়ে যায়, আমাদের বাইরে যেতে হয় না। আমরা টাটকা জিনিস খাই, পুকুরের মাছটা টাটকা জিনিস খাই। ছেলে একটু মুগ ডাল এনে দিল, কেন মুগ ডাল আমি বেশি একটু পছন্দ করে না আমাদের বাড়িতে। তাহলে 100 মতো মুগ ডাল নিয়ে আয়, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মুগ ডাল আমাদের শ্যুট করে না বন্ধুরা। বাড়িতে মুগ ডাল সিদ্ধ করে দেবো, কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে সিদ্ধ করে দেবো, নাবার আগে ঘি দেবো আর কি, বাড়িতে বসিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে একটুখানি জল দিয়েছিলাম কিন্তু সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু বাঁধাকপিতে পুরো জল বেরিয়েছে। সব রকম সবজি দিয়ে মটরশুঁটিও দিয়েছি। নামার আগে মিষ্টি মিষ্টি মানে লাগার জন্য চিনি দেবো আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাই দেখবে না থাকবে না, কেউ খাবে না, খেতে চায় না, কী করবে, আমি খেতে হবে এইভাবে। এই ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে বন্ধুরা, আর অনেক ফুটবে অবশ্য। ডাল সিদ্ধ করবো, কোনো ফোড়ন দেবো না, ডালটা অনেকখানি হয়ে গেছে। মুগগুলো আমাদের শ্যুট করে না, যাক গিয়ে খাই আজকে। আর আমার তরকারিও হয়ে গেছে, দেখাতে পারিনি কেননা আমি রিলস করছিলাম, ভিডিও করতে করতে রিলস করছিলাম। এই যে বাঁধাকপি তরকারি হয়ে গেছে, নিরামিষ তরকারি, আর এখানে কুমড়ো ভাজা, আর খাওয়ার সময় আমি বেগুনটা ভেজে নেব। কত বাসন মাজলাম বন্ধুরা, প্রচুর বাসন পড়েছিল। চুলটা কীরকম লাগছে, শ্যাম্পু দিতে হবে চুলের মধ্যে। কালকে চুলটা জটা জটা লাগছিল কেন, কালকে একটু রোদে দাঁড়ায়নি, চুলটা ভিজা ছিল, আজকে রোদে দাঁড়িয়েছে চুলটা দেখুন। পরে শ্যাম্পু দেবো, এখন থাক, কটা দিন মানছি গেলে কটা দিন মানি। চুল আমার খুব ফোলে, ওই হেয়ার ড্রাই দিয়ে চুলটা কীরকম করবো, আর একটু ফোলাবো হেয়ার ড্রাই দিয়ে। কালকে চুলটা ভালোই ভিজা ছিল, তাই এখন শ্যাম্পু দিতে পারবো না আমি। আর দেখুন না ফল কিনেছি, দেখো লোকটাও দিয়ে গেল আমার ছেলেটা। আপেল বলছি, ওই কলা আর আঙুর দিয়ে গেছে। খেলে নেওয়া যায়, খায় না তো কেউ। আজকে এই দিয়ে খেতে হবে, দেখি ধনেপাতা বড়া করতে পারি কিনা। এক গাদা ধনেপাতা দিয়ে গেছে। মা ফোন করেছিল, আমার ছেলের খোঁজ করছিল যে ঘরে পান নেই, পানটা নিয়ে আসতে বল। আর দাঁড়া, ওর মোর ইয়াং ছেলে যাবে কিনা তার ঠিক নেই। কুল নিয়েছি বন্ধুরা, এখন কুলালা যাচ্ছিলো, কুল নিয়েছি। দাদা রান্না করে চলে গেছে, কুলের চাটনি করছে এখন। এভাবে তো খাওয়া যাচ্ছে না, যা খেজুরে গুড় ছিল সব দিয়ে দিয়েছে, অল্প চিনি দিয়েছে, খেজুর গুড় দিয়ে কুলের চাটনি হচ্ছে। ভাত খাবো কোথায়, একটু বেশি করে মিষ্টি দাও না, খেতে খুব সুন্দর লাগে। দাদা স্নান করতে যাচ্ছিল, আমি বাসন টাসন মেজে সবাই বসেছি বলে, আমি তাহলে এই চাটনিটা করে দিচ্ছি, ভালোই হয়েছে। সব গুড়গুলোই দিয়ে দিয়েছি। এখানে অনেক খেজুরি গুড় নিয়েছিলাম, এটা একদম টাটকা গাছের গুড় ছিল বন্ধুরা, কোনো বাতাসে মিশ্রণ ছিল না। কারণ আমি গুড়ের ব্যাপারটা বুঝি, কেন বলছি না বন্ধুরা, গুড়ের ব্যাপারটা বুঝি আমি। কেন আমার মায়ের বাড়ি আমি আগে অনেকবার ভিডিওতে দিয়েছি, নেপালগঞ্জ। ওইখানে মানে আমার যে মামা দাদু ছিল, উনি মানে খেজুর গাছের রস টস মানে কাটতো, রস মানে কী বলে, ওই গাছের ডাল কেটে মানে কী বলে কেটে ওই রস বার হতো, খেজুরের খাঁটি গুড় কেমন কিন্তু ভেজালও দেয়, আমি বলে দেবো ভেজাল। কিন্তু এত খেয়েছিলাম আর এত নেপালগঞ্জ যেতাম। এখন দেখুন যেখানে বাড়ি করে আছে নেপালগঞ্জ সামনে, এখান দিয়ে গেলে সামনে। আর আমি যদি টালিগঞ্জ দিয়ে যাই, টালিগঞ্জ গেলে অনেক দূর লাগবে। আর আমি যেই মিডিলটায় আছি একদম সামনে। কোথায় বাড়ি করেছি চিন্তা করুন, গড়িয়ার সামনে, বাইপাস সামনে, নরেন্দ্রপুর মিশন সামনে, সব সামনে। বলে না রাস্তা ঠিক বেরিয়ে যায়।
ওই দিয়ে খেতে পারবে না বললে যাকে কুলটা নিয়েছি, কুলটা ভালো করে মিষ্টি মিষ্টি করে চাটনি করুন, কারণ বেশি টক খেতে পারবো না, ওই পান খাই তো অসুবিধা হয়ে যেতে পারে। একটু বেশি করে মিষ্টি দিও কিন্তু। যাই হোক, দাদা চাটনি করুক। আর আমি বেশি ভিডিওটা বেশি বন্ধুরা বেশি মানে বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা।